الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আল্লাহর মসজিদে জুম্মার দিন আসতে পারছি সেজন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যিনি ওয়াল হাইয়ুল কাইয়ুম চিরস্থায়ী চিরজীব বিচারদিনের মালিক সকলে বলি আলহামদুলিল্লাহ যে ব্যক্তি আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নেয়ামত বাড়ায় দেন আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নেয়ামতের না শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নেয়ামত ছিনিয়ে নেন এবং কঠিন আযাবে গ্রেফতার করে আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠিন অত্যন্ত ভয়ানক আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার নেয়ামতমন্দি করার জন্য সেজন্য আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতবন্দি করার জন্য আর অন্য যা কিছু আছে সব মানুষের প্রয়োজনে মানুষের তাবেদারি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন যেরকম আমরা গরু ছাগল উট ঘোড়া দুম্বা এদের আমরা কাজও করাই আবার সে করে জমিরা খাই আর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করতেন শুধু আল্লাহ তাআলার ইবাদতবন্দি করার জন্য কিন্তু অন্যান্য মাখলুকাত আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে আল্লাহ তাআলার হুকুম মানে কিন্তু আমরা এই মানুষের সকল মাখলুকাত হয়ে সৃষ্টি সজীব হয়ে আমরা কিন্তু পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম মানতেছি না যাও কিছু মানি মসজিদের ভিতরে বারে বারে আবার শয়তানের হুকুম মানা শুরু করি যেরকম মসজিদে আমরা মানতেছি এরকম আমাদের মসজিদের বাইরে যাও আমাদের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সংস্কৃতি সকল ক্ষেত্রেই আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমাদের চলতে হবে তো যাও আমি বলেছি গত বিগত দুরূদ করছি দুরূদ করে নেই কিলে করি নাই একবার দুরূদ পাঠ করলে জুম্মার দিন তার আমার হয় 10টি নেক লেখা হয় বসরে বলি সুবহানাল্লাহ সকলে জুম্মার বলি সুবহানাল্লাহ আবার 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন ফেরেশতা 10টি মর্তবা বৃদ্ধি করে দেন এরকম বরকতময় একটি ইবাদতে আমরা কিন্তু
যাও আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস শিখে যাচ্ছি, যদি তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হইবে না। এক হচ্ছে আল্লাহর কিতাব আল কুরআন, দ্বিতীয়টি হচ্ছে আমার সুন্নাহ আল হাদিস। আমরা যদি এই দুটি জিনিস আঁকড়ে ধরি তাহলে আমরা কি পথভ্রষ্ট হইব না। আমাদের এই জিনিস আঁকড়ে ধরতে হবে। অন্য যা কিছু আছে সব কি ধোঁকা। মানুষের তন্ত্রমন্ত্র, মানুষের নিয়ম নীতি, মানুষের আইন, এটা কি ধোঁকা। আমাদের মানতে হবে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী। এই কোরআন সুন্নাহর বাইরে কোনো নিয়ম কানুন আমরা মানলে এটা কোনো ফায়দা আমরা পাইব না। প্রত্যেকটি কাজ আমাদের করতে হবে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী। এর বাইরে করার কোনো অবকাশ নাই। এখন আমরা যদি মন করার কিছু করি তাহলে ফায়দা আমরা পাইব না। যদি ইবাদত হিসেবে করি তাহলে হয়ে যাবে বেদাত। আর বেদাতের কত হুঁশিয়ারি আছে, বেদাতে সাবধান থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত গুমরাহি বা পথভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নাম। যদি আমরা বেদাত করি তাহলে কি এই জাহান্নামে চলে যেতে হবে। সেজন্য আমাদের ইবাদত হতে হবে বেদাত মুক্ত ইবাদত এবং শিরক মুক্ত ঈমান। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার পরিমাণ ঈমান থাকবে সে যাবে জান্নাতে, আর যার পরিমাণ অহংকার থাকবে সে যাবে জাহান্নামে। এদিকে আমাদের কোনো কাজ রিয়া বা অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। যেরকম আমি সহিহ মুসলিমের একটি হাদিস বলে আপনাদেরকে জানাতে চাই যে এই তাকাব্বুরি কি পরিণতি, এই অহংকারের কি পরিণতি। অহংকারের কোনো ইবাদতই আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না। এখন তো আমরা যদি দেখি আপনারা সবার মিলে করবেন, আপনার নাম কি উপরে না দেওয়া, না না আমি কি শুরু বক্তা, আমার নাম নিচে থেকে লিখে দাম না, আমি কি শুরু দাদা, আমার আমি 1 লাখ টাকা দিচ্ছি, 5 লাখ টাকা দিচ্ছি, আমার নামটা সবার উপরে দিল না কি লিখে কাজে আমি আর সবার গেলাম না, আপনি আমার দিলাম। এটা কি বলা হয়? এটা বলা হয় অহংকার, তাকাব্বুর। আপনি তো আপনার নাম উপরে দেওয়ার জন্য, হ্যাঁ আপনার খুব দানবীর বলার জন্য, আপনার বড় আলেম বলার জন্য, আপনার কাছে যে এরকম করার জন্য, সেজন্য কি এই সব ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে না। এটি সহিহ মুসলিমের 5032 নং হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসটি হচ্ছে, হাদিসের অনুবাদ বলবো আমি কারণ সময় কম সেজন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসরের মাঠে সর্বপ্রথম যার বিচার করা হবে সে হচ্ছে একজন শহীদ। শহীদকে ডাকা হবে, তোমাকে আমি দুনিয়াতে এই নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পায়া সে বলবে, ওই শহীদ বলবে যে হ্যাঁ আল্লাহ জাল্লা শানহু আপনি আমাকে ঠিক এই নিয়ামত দিয়েছেন। আমার তার মনে হবে সে বলবে যে হ্যাঁ আমাকে এই নিয়ামত দিয়েছিলেন। তখন আল্লাহ তাআলা বলবেন, হে শহীদ, তোমাকে এই নিয়ামত দেওয়ার পরে তুমি আমার কি শুকরিয়া আদায় করছো? হে আল্লাহ, আমি আপনার জন্য, আপনার দিনের জন্য, ইসলামের জন্য, আপনার রাজি খুশির জন্য আমার জীবন কি যুদ্ধের ময়দানে বিলিয়ে দিয়েছি, আমি আপনার জন্য শহীদ হয়ে গেছি, আপনার জন্য আমি জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছ, তুমি আমার জন্য তুমি জীবন দাও নাই, তুমি দিয়েছ লোকে
তোমাকে শহীদ বলবে, বীর বলবে, বীর মুক্তিযোদ্ধা বলবে, তোমাকে সম্মান করবে, সেজন্য তুমি দিয়েছ। কাজেই তোমার প্রাপ্য দুনিয়াতে হয়ে গেছে। তখন ফেরেশতারা তাকে টেনে হেঁচড়ে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। সকলে বলে নাউযুবিল্লাহ। দ্বিতীয় ডাকা হবে ওই আলেমকে, দ্বিতীয় যার বিচারটা হবে তাকে আলেমকে বিচার করবে। তাকে বলবে যে তোমাকে আমি যে দুনিয়াতে নিয়ামত দিতাম, এই নিয়ামত দিতাম, তুমি তখন সে আলেম মনোভাব করবে, হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দিয়েছে, এই নিয়ামত পায়া তুমি কি শুকরিয়া কি করছো? যে হে আল্লাহ, আমি খেয়ে না খেয়ে তোমার জন্য, তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য এক দেশ থেকে আরেক দেশে, এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষের দ্বারে দ্বারে তোমার দ্বীন প্রচার প্রসারের জন্য, তোমার দ্বীনের কাজ করার জন্য মানুষকে বুঝিয়েছি, মানুষকে শিক্ষা দিয়েছি, মানুষের মঙ্গলজনক কাজে আমি তোমার জন্য জীবন উৎসর্গ করছি। আল্লাহ তাআলা বলবে তুমি মিথ্যা বলছো, তুমি তুমি ইলম শিখলা, তোমাকে বড় আলেম বলবে, তোমাকে বড় আলেম বলবে, তোমাকে মানুষ সম্মান করবে, তুমি অর্থ উপার্জন করবে, সেজন্য তুমি শিখলা। কাজে তুমি দুনিয়াতে টাকায় গেছো, দুনিয়া তোমাকে সম্মান করছে, টাকা পাইছো, অর্থ সম্পদ পাইছো, বড় আলেম বলছে, এখন তোমার দুনিয়া আখেরাতে তোমার কোনো পাওয়া, আমার কাছে কোনো পাওয়া নাই। তখন ফেরেশতারা তাকেও উপর করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। সকলে বলি নাউযুবিল্লাহ। এরপরে তৃতীয় ওই ব্যক্তিকে ডাকা হবে বিচারের জন্য। তৃতীয় ব্যক্তিকে ডাকা হবে যে ওই দানশীলকে ডাকা হবে। তৃতীয় হচ্ছে কি দানশীলকে ডাকা হবে। তাকে ডাকা হবে তুমি এদিকে আসো। তখন বলবে তোমাকে আমি দুনিয়াতে নিয়ামত দান করছিলাম, এই নিয়ামত দান করছিলাম। হ্যাঁ অস্বীকার করবে, হ্যাঁ আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে ধন সম্পদ দিয়ে, অর্থ সম্পদ দিয়ে আপনি আমাকে নিয়ামত দান করছিলেন। তুমি এই নিয়ামত পায়া কি কাজ করছো? ওই দানশীল বলবে হে আল্লাহ, আমি দুনিয়াতে আপনার জন্য এমন কোন খাত নাই যেখানে অর্থ সম্পদ ব্যয় না করি। যেরকম দেখা যায় আমরা মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, পুল কালভার্ট, গরিব মিসকিন, এতিম প্রতিবন্ধী, বিধবা, অসহায় মানুষদেরকে সাহায্য করছি, মুসাফিরদেরকে সাহায্য করছি, আলেম ওলামাদেরকে দান খয়রাত করছি, বিভিন্ন কাজে, যুদ্ধের ক্ষেত্রে দান খয়রাত করছি। এমন কোন খাত নাই যেখানে আমি ব্যয় না করি, আমার অর্থ সম্পদ আমি আপনার জন্য না দিই। আল্লাহ তাআলা বলবে তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য দান করছো যে তোমাকে মানুষের দানবীর বলবে, সম্মান করবে, হ্যাঁ তুমি অনেক দাতা, এই কথা মানুষ বলবে, সেটা তুমি করছো। এখন দুনিয়াতে তোমার এটা তোমার পাওয়া হয়ে গেছে, দুনিয়া তোমার দানবীর বলছে, দাতা বলছে, সম্মান করছে, কাজে তুমি এটা দুনিয়াতে পেয়ে গেছো। এখন তোমার আমার কাছে কোনো পাওনা নাই। কাজে তাকেও ফেরেশতারা টেনে হেঁচড়ে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ থেকে আল্লাহ এই কাজ থেকে, এটা থেকে, এই খারাপ কাজ থেকে আপনি আমাকে রক্ষা করুন, বিরত রাখুন। তাহলে তো অনেকে মুখ লড়ে না, কিন্তু লড়লে অনেক ফায়দা, ফজলত, বরকত রয়ে আছে। আমরা ভালো কিছু দেখলে, শুনলে কি বলা? আলহামদুলিল্লাহ, প্রত্যেক পাইলাম, নিয়মিত শুক্র আলহামদুলিল্লাহ বললাম। আল্লাহ তাআলা পবিত্রতা শুনলে সুবহানাল্লাহ বললাম, বরত্ব শুনলে আল্লাহু আকবার বললাম, ভালো কিছু দেখলে মাশাআল্লাহ বললাম, আবার খারাপ কিছু দেখলে নাউযুবিল্লাহ বললাম, খারাপ কিছু শুনলে নাউযুবিল্লাহ বললাম। আবার যদি উপর থেকে নিচে নামি সুবহানাল্লাহ বললাম, উপর নিচে থেকে উপরে উঠলে কি আল্লাহু আকবার বললাম। কিন্তু মৃত্যু সংবাদ শুনলে কি করা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে বললাম, এটা কি, এটি বলা কি সুন্নাত, এই হাদিস দ্বারা প্রমাণিত। যেরকম আমরা নামাজে বার কিছু সুন্নাত আমল করি, দেখছেন না, সালাম ফিরাই কি আমরা সুন্নাত আমল করি না? কি সুন্নাত আমল করি? সালাম ফিরানোর পর একবার আল্লাহু
একবার اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام পাঠ করা সুন্নাত এবং একবার لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد বলা সুন্নাত এবং আয়াতুল কুরসি পাঠ করা সুন্নাত ফরজ নামাজের পরে আমল করা সুন্নাত এবং ফজর ও মাগরিব নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলা সুন্নাত এবং ফজর ও মাগরিব নামাজের পরে তায়াক্কুল করা সুন্নাত কুল্লিল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিল ফালাক কুল আউযু বিন নাস মানে সূরা কাফিরুন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস পাঠ করা কি সুন্নাত এরপরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার বলা সুন্নাত কি সুন্নাত আমল এরপরে আমরা যদি মুজাহিদ করি অন্যান্য আমল করি এটি কি মুস্তাহাব হিসেবে গণ্য হবে কিন্তু এই সুন্নাত আমল বাদ দিয়ে যদি আমরা এটা করি তাহলে কি মানে আসলটা বাদ দিয়ে নকলটা করলাম অতিরিক্তটা করলাম যেরকম ফরজ সালাত আমাদের আদায় করতে হবে তারপরে সুন্নাত মানে ফরজই করলাম না সুন্নাত রেখে গেলাম না নামাজ হবে গুনাহগার হয়ে গেল এদিকে আমাদের ফরজও করতে হবে সুন্নতও করতে হবে নফলও করতে হবে মুস্তাহাবও করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট থেকে ছোট আমলও আমাদের করতে হবে যা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তাহলে আমাদের নেক হবে যে আমল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই সাহাবীগণ করে নাই তাবিঈগণ করে নাই এটা করা যাবে না এটা করলে কি হবে বিদআত হবে তাই আমরা আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী এর বাইরে চলার কোনো অবকাশ নাই আর আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মহান আল্লাহ তাআলার ইবাদত করতে পারি পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন যারা আমরা পড়ে আছি অনেকেই আমাদের তো নামাজ পড়তে হবে